হাই হ্যালো ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর কোথায় এসেছি, কেন এসেছি, আপনাদের সাথে সেই ক্যাম্পাসে, কোন ক্যাম্পাসে এসেছি এবং একজন বিশিষ্ট মানুষের সাথে আজকে আলাপ করব এবং একটু আড্ডা মারব। আর কেউ নয়, প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি স্যার আমার জন্য ওয়েট করছে। স্যারের কাছে যাই। স্যার গুড আফটারনুন। স্যার গুড আফটারনুন। ক্লাস স্যারকে ধরেছি, মানে আমাদের সাথে একটা কোলাবোরেশন হয়েছে, কিন্তু স্যারকে ভিজুয়ালি আমরা কখনো সামনে আনতে পারিনি, কিন্তু somehow I have connected sir today. Sir, how is the feeling getting associated with Arijit Official? Very good feeling. It is always good to have an association. Association সবসময় ভালো জিনিস। তার কারণ হচ্ছে যে we are an organization who are responsible for the students to learn and make and build a good society. স্টুডেন্টরা ফিউচার অফ দ্য কান্ট্রি, তারা দেশ তৈরি করবে, তারা সোসাইটি তৈরি করবে। সেখানে if I get associated with an organization who can contribute in any way for the growth of the students, for the development of the student, development of the institute, it is better for the country, I believe. So I always believe in associations, you learning from us, whatever is our capability, and we learn from you. Together, we can build a better society. So I love associations. স্যার আজকে আমরা কোন ক্যাম্পাসে আছি? সেক্টর 5-এ আছি। একটু এই ক্যাম্পাসটা নিয়ে যদি বলেন, আর জয়পুরটাকেও একটু যদি ধরিয়ে দেন। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, IIM, এখানে আমাদের অনেকগুলো ক্যাম্পাস রয়েছে। একটা ক্যাম্পাস আপনি যেটা রয়েছেন, দ্যাট ইজ গুরুকুল ক্যাম্পাস। এটা হচ্ছে কলেজ মোড়ে গুরুকুল ক্যাম্পাস। এই ক্যাম্পাসটা হচ্ছে ওল্ডেস্ট ক্যাম্পাস অফ IIM অ্যান্ড UEM গ্রুপ, এবং এই ক্যাম্পাসে 1989 সাল থেকে অ্যাকচুয়ালি IIM স্টার্ট হয়। তবে এই ক্যাম্পাসটা আস্তে আস্তে গ্রো করে। অতীতে অবশ্য আমরা একটা অন্য বিল্ডিংয়ের পার্ট হিসেবে অপারেট করতাম। But in 1996, when it became an engineering institute, the first engineering institute of West Bengal, self-financed, first engineering institute of West Bengal, তখন এই ক্যাম্পাসটা দিয়ে আমরা শুরু করি, which is in গুরুকুল কলেজ মোড়। এবারে এই গুরুকুল কলেজ মোড় ক্যাম্পাসের পর আরও আস্তে আস্তে IIM এর আরও অনেক ক্যাম্পাস হয়, যেমন আশ্রম বিল্ডিং একটা ক্যাম্পাস, তারপর ম্যানেজমেন্ট হাউস যেটা ওয়াটার সাইড, ওইখানে একটা গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং আছে, তার উল্টো ওয়াটার সাইড একটা ক্যাম্পাস আছে, এখানে ম্যানেজমেন্ট পড়ানো হয়, MBA পড়ানো হয়। এই ক্যাম্পাসটায় মেনলি ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় গুরুকুল। আমাদের আশ্রম বিল্ডিংয়ে একটা ক্যাম্পাস আছে, সেখানে BBA BCA এই কোর্সেসগুলো পড়ানো হয়। আমাদের ইউনিভার্সিটি UEM কলকাতা আছে, নিউ টাউন। এছাড়া আমাদের জয়পুর রাজস্থান UEM জয়পুর ক্যাম্পাস আছে। এতগুলো ক্যাম্পাস আছে, অ্যান্ড উই আর স্ট্যান্ডিং অ্যাজ আই সেড ইন কলেজ মোড় গুরুকুল ক্যাম্পাস। স্যার যদি জয়পুরটার সম্বন্ধে একটু বলেন, ক্যাম্পাসটার সম্বন্ধে। হ্যাঁ, জয়পুর ক্যাম্পাসটার একটা স্পেশালিটি হচ্ছে ইট ইজ আ 32 acres হিউজ ক্যাম্পাস, 32 একরের ক্যাম্পাস, যেখানে 11টা বিল্ডিং আছে। এবং সেই ক্যাম্পাসে মানে ইট ইজ ফুল অফ গ্রিনারি, গ্রিন মানে 1000+ ট্রিজ আর দেয়ার ইন দ্য ক্যাম্পাস। 32 acres ক্যাম্পাস, 11টা বিল্ডিং আছে ওই ক্যাম্পাসের মধ্যে। এবং it was established in 2011 actually. আমরা IIM Group টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম ফান্ডেড বাই ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে বাই গডস গ্রেস উই স্টুড ফার্স্ট ইন দ্য কান্ট্রি। সেখান থেকে আমাদের রাজস্থান গভর্নমেন্ট ইনভাইট করে যে তোমরা এখানে এসে, রাজস্থানে জয়পুরে এসে একটা ক্যাম্পাস এস্টাবলিশ করো, এবং সেই ক্যাম্পাসে তোমরা মানে ইউ বিল্ড দ্য সেম সেন্টার অফ এক্সেলেন্স যেটা তোমরা ইস্টার্ন পার্ট অফ কান্ট্রিতে বানিয়েছ। তো উইথ দ্যাট ড্রিম উই ওয়েন্ট দেয়ার, অ্যান্ড গভর্নমেন্ট হেল্পড আস আ লট। উই গট 32 acres অফ এ হিউজ ক্যাম্পাস, অ্যান্ড সেখানে 11টা বিল্ডিং, অ্যাজ আই সেড, 1000 গাছ, খুব সুন্দর রয়েছে। দিল্লি থেকে ট্রাভেল করে যেতে 3.5 ঘন্টা মতো লাগে ওখানে। এবং সেই ক্যাম্পাসের মধ্যে আপনি যদি কখনো ঢোকেন, আপনার ফার্স্ট ফিলিং যেটা হবে যে আপনি একটা গুরুকুলের মধ্যে ঢুকেছেন। স্যার এটা কোন সালে মানে সূচনা হয় এটা ক্যাম্পাসটা? আমি বললাম 2011 সালে। আমরা 2009 সালে ইনভিটেশনটা পাই, আর 2011 সালে আমরা ওই ক্যাম্পাসটা এস্টাবলিশ করি 2011-তে।
তারপর থেকে ইট ইজ ফাংশনিং নাও। স্টুডেন্টস আর প্লেসড অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আজকে যদি আমি দেখি আমাদের স্টুডেন্টরা এখন সারা পৃথিবীতে, আপনি ইউকে যান, ইউএস যান, অস্ট্রেলিয়া যান, ক্যানাডা যান, সব জায়গাতে আপনি দেখবেন আমাদের স্টুডেন্টরা ভালো ভালো অর্গানাইজেশনে, ভালো ভালো পজিশনে কোথাও না কোথাও আমাদের স্টুডেন্টরা এস্টাবলিশ। স্যার এটা ফিল প্রাউড অফ ইট। স্যার একটা স্বপ্ন দেখেছিলেন, মানে আমরা, এটা আমাদের খুব ব্যাড লাক, আমার ওনার সাথে কখনো আমি খুবই আনফর্চুনেট আমার মিট হলো না। তো ওই ড্রিমটা বোধহয় আপনাদের এখন সাকসেস করার জার্নিটা আপনারা ট্রাভেল করছেন। হ্যাঁ, ওই যে বললাম আমাদের স্টুডেন্টরা এখন সারা পৃথিবীতে রয়েছে এবং মানে সেটা হচ্ছে যে উই নিড টু হ্যাভ good education. We need to provide good education and prepare good human beings. যদি ভালো এডুকেশন দিতে পারি, ভালো হিউম্যান বিং তৈরি করতে পারি, তাহলে অটোমেটিক্যালি দে উইল বি মানে ডুইং গুড ফর দেমসেলস অ্যান্ড দে উইল বি ডুইং গুড ফর দ্য অর্গানাইজেশন, এডুকেশনাল ইনস্টিটিউট, দে উইল বি ডুইং গুড ফর দ্য সোসাইটি। আমি মনে করি তা যদি হয় তাহলে অটোমেটিক্যালি ইনস্টিটিউটের নাম বড় হবে, দেশ ভালো করবে, দেশের সুনাম হবে। ফিউচার জেনারেশনকে যদি ঠিক করে তৈরি করতে পারি, সেই স্বপ্নটাই আমরা দেখেছিলাম, স্যার দেখেছিলেন, প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আমাদের যিনি প্রেসিডেন্ট ফাউন্ডার, তিনি এই স্বপ্নটা দেখেছিলেন। আমরাও এই স্বপ্নটা এখন দেখি এবং অনেক বড় গ্রো করেছি, ধীরে 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 অনেক গ্রো করেছি। আজও দেখুন, আপনি যদি দেখেন আমাদের স্টুডেন্টসরা আজও মানে সেই 1996 থেকে শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, যদি দেখেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে আজও টপ স্টুডেন্টসরা আমাদের ওখানে ভর্তি হয়, আমাদের এই ইনস্টিটিউটে ভর্তি হয়। এবং জয়পুরেও আপনি যদি দেখেন আজকে দিল্লি থেকে শুরু করে, দিল্লি, মুম্বাই, সাউথ ইন্ডিয়া, ইউপি, জয়পুরের মানে রাজস্থানের ডিফারেন্ট ওই বেল্টের থেকে একটা সমস্ত স্টুডেন্টরা এখন ওখানে আসছে। উই গেট দ্য বেস্ট অফ স্টুডেন্টস অ্যান্ড দ্য বেস্ট অফ স্টুডেন্টস আর প্লেসড ইন দ্য বেস্ট অফ প্লেসেস, বেস্ট অফ দ্য কান্ট্রিজ, বেস্ট অফ দ্য কোম্পানিজ। ইজ আ বিগ থিং ফর আস। আজকে আমাদের স্টুডেন্টরা আপনি দেখেন, তারা আজকে হেন আইআইটি নেই যেখানে তারা কম্পিটিশান জেতেনি, তারা সমস্ত জায়গায় কম্পিটিশানে যাচ্ছে। ইন দ্য লাস্ট 1 year আমাদের এমন কোনো আইআইটি নেই যার কম্পিটিশানে আমরা চ্যাম্পিয়ন হইনি। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটির হ্যাকাথন হয়, হার্ভার্ড ইউনিভার্সিটির হ্যাকাথনে আমাদের স্টুডেন্টরা চ্যাম্পিয়ন হয়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হ্যাকাথনে সেকেন্ড হয় আমাদের স্টুডেন্টরা। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমাদের স্টুডেন্টরা ঠিক কোন লেভেলে গিয়ে কোথায় পারফর্ম করছে। দে আর ডুইং দ্য বেস্ট। আর আমাদের ওখান থেকে আনপ্লেসড কোনো স্টুডেন্ট বেরোয় না। মানে আমরা এরকম বলি যে দ্য প্লেসমেন্ট উইল কন্টিনিউ টিল দ্য লাস্ট উইলিং স্টুডেন্ট ইজ স্যাটিসফ্যাক্টরিলি প্লেসড। তারা মানে বেস্ট অফ জায়গায় তারা প্লেসড হয়। এবং আমি অনেক সময় না, অনেক কোম্পানি এরকম হয় যে কোম্পানি এসছে, মানে অন্যদের প্রবলেমটা কীরকম, আমার প্রবলেমটা কোথায় ডিফারেন্ট, আপনাকে আমি বোঝাচ্ছি। অনেক সময় এরকম হয় যে অন্যান্য জায়গায় এত স্টুডেন্ট আছে, কোথায় প্লেস করবো, আমার প্রবলেমটা অনেক সময় উল্টো হয়ে যায়। কোম্পানিরা আসে, এসে বলে যে আমরা তোমার স্টুডেন্টকে নিতে চাই, স্টুডেন্ট দিতে পারি। হয়েছে, গতবারও হয়েছে। গতবারও মেকানিক্যালে দিল্লি থেকে একটা কোম্পানি ট্রাভেল করে এসছে, এসে বললো উই নিড মেকানিক্যাল স্টুডেন্টস। আমি সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট টিমকে ডাকলাম, ওনারা এসছেন। আমি ওনাদের বলি যে আই ফিল সো মানে ব্যাড যে আপনারা এসছেন, মানে আমি আপনাদের ডাকিনি, আপনি নিজে। না না না, ইউএমএ সবসময় শুনি ইউএমএ স্টুডেন্টদের ট্রেনিং দিতে লাগে না, ওরা ট্রেন্ড হয়েই আসে, আমাদের ট্রেনিংয়ের খরচ বেঁচে যায়, ওরা ফার্স্ট ডে থেকে ডেভেলপ করে, ফার্স্ট ডে থেকে প্রডিউস করে, আপনি আমাদের মেকানিক্যাল স্টুডেন্ট দিন। আমি কল দ্য পিপল, বললো স্যার সরি, মেকানিক্যালে তো একজনই স্টুডেন্ট বাকি আছে এবং সেও প্লেসড হয়ে গেছে, বাট হি ইজ লুকিং ফর আ বেটার অপরচুনিটি। স্যার এই মানে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম ইজ দ্যাট। এর তো একটা সিক্রেট আছে, এটা রহস্য আছে। এটা কি মনে হয় যে কোন জায়গাটা, আবার বলবো, ইট ইজ অ্যান ওপেন সিক্রেট। আজকে আপনি একটা হসপিটালে কি এক্সপেক্ট করেন? হসপিটালে গিয়ে আপনি এক্সপেক্ট করেন যে সেখানে ভালো ট্রিটমেন্ট পাবেন। দেখুন, হসপিটালের খাবারটা যদি আপনার খুব সুস্বাদু না লাগে, যদি সেটা হাইজিনিক হয়, তাহলে সেটা কিন্তু এনাফ ফর ইউ, সেটা কিন্তু আপনার জন্য এনাফ। আপনার কাছে কি দরকার হসপিটালে? যে খাবারটা যেন হাইজিনিক হয়, কিন্তু ট্রিটমেন্টটা যেন যেটা পাচ্ছে সেটা যেন বেস্ট ট্রিটমেন্ট পায়, এটাই তো আপনি চান। একদম। একইভাবে আপনি যখন একটা মেকানিক্যাল ওয়ার্কশপে গাড়ি নিয়ে গেছেন, আপনি সেখানে দেখেন না যে সে আপনাকে চা দিল কি চা দিল না, নট ইম্পর্টেন্ট। গাড়িটা কি সে বেস্ট সারিয়ে দিল, সঠিক লোকের হাতে গেছে, সঠিক সারিয়ে দিল কি আমার গাড়িটা? একইভাবে যখন একটা স্টুডেন্ট আমার কাছে এসছে, আমার কাছে একটা বিরাট সুইমিং পুল থাকতেই পারে, একটা দারুণ ক্যাফেটেরিয়া থাকতে পারে, এগুলো না ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে তাকে আমি সঠিক পড়িয়েছি কিনা, সঠিক
ইন্ডাস্ট্রির যেটা রিকোয়ারমেন্ট সেইটা পড়িয়েছি কিনা, বেশ জিনিসটা দিয়েছি কিনা। মানে প্র্যাকটিক্যালি স্কিল করতে পেরেছেন কিনা। দেখুন আমাদের এখান থেকে স্যার একবার ইন্টারাপ্ট করছি, এটা অনেকক্ষণ ধরে আমি এইটার সামনে দাঁড়িয়ে আছি, এই ড্রিম জার্নিটা যদি একটু ধরিয়ে দেন মানুষদের। এটা দেখছি ক্যাম্পাস রিক্রুটমেন্ট, মানে কয়েকজনের ছবি দেওয়া রয়েছে, মানে দিতে গেলে পুরো ঘুরে যাবে। মানে সত্যি আমাদের স্টুডেন্টরা দেখুন মানে সমস্ত জায়গায় তারা মানে একবারে প্লেসড হয়ে যায়। মানে আপনি যদি যান আমাদের ক্যাম্পাস, মানে জয়পুর ক্যাম্পাসে যদি যান, তাহলে আপনি দেখবেন আমাদের যে হলটা না, আমরা পুরো ভরিয়ে দিয়েছি চতুর্দিকে। তো বিগেস্ট মানে আমি স্টুডেন্টকে একটা নিচ্ছি, দেখুন এডুকেশন তো সার্ভিস নয়, মানে এইটা সার্ভিস ইজ নট লাইক, মানে সার্ভিসেও আপনার রেসপন্সিবিলিটি আছে, এটা তো সার্ভিসও নয়, এটা হচ্ছে যে আপনার জাস্ট মানে ইট ইজ এডুকেশন অ্যান্ড ইউ আর প্রোভাইডিং ইট উইথ দ্য থট দ্যাট ইউ আর ডেভেলপিং দ্য কান্ট্রি। আপনি দেশের জন্য লোক তৈরি করছেন যারা দেশকে গ্রো করবে ভবিষ্যতে। এটা তো আপনি ইউ আর কোয়েশ্চেনেবল, মানে আনসারেবল টু ইয়োর সেলফ, ইউ আর আনসারেবল টু ইয়োর সেলফ। অন্য লোক এসে আপনাকে প্রশ্ন করবে না যে তোমাকে আমি এটা দিতে বলেছিলাম তুমি এটা দিয়েছো, এবং ক্যাম্পাসিং মাইন্ড আপনাকে মানে কোয়েশ্চেন করবে, সেটা আপনাকে আনসার করতে। স্যার এবং ক্যাম্পাসিং থেকে আমি একটা প্রপার লাইফস্টাইলে ইনক্লুড হয়ে যাচ্ছি, মানে একটা জার্নিতে প্রপারলি গাইডেন্সে এবং একটা বড় অর্গানাইজেশনের সাথে আমার লাইফস্টাইলটাকে একটা জড়িয়ে ফেলছি, একটা ব্যালেন্স সিকিওর লাইফস্টাইল, যেটা আমরা সবাই চাই যে আমি যা পড়াশোনা করছি সেটা যেন ভালো করে আমি এক্সিকিউট করতে পারি, মানুষের কাছে আমার কাজটা নিয়ে পৌঁছতে পারি। ঠিক আছে, দেখুন আপনি যদি দেখেন এগুলো সব করার জন্য আমি যেটা বলতে বলতে এখন প্রতি বছর না আমাদের IMUM গ্রুপ থেকে 400+ ছেলে মেয়ে বিদেশে শুধু স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম করতে যায়, 1.5 মাসের জন্য 3 মাসের জন্য পড়তে, সিঙ্গাপুর, UK, US, অস্ট্রেলিয়া। 4টে ছেলে না 10টা ছেলে না, 400+ ছেলে। আমি মে মাসের 14 থেকে 18 160টা ছেলেকে নিয়ে সিডনি যাচ্ছি অস্ট্রেলিয়া। এই 160 জনের মধ্যে 120টা স্টুডেন্ট 10 দিন ওখানে ইউনিভার্সিটি অফ সিডনির প্রফেসরদের থেকে পড়াশোনা করবে, করে আমি ওই 120 জন স্টুডেন্টকে নিয়ে ফেরত আসবো। তারা 10 দিনের ওই সিডনিতে পড়াশোনা করলো, ওই টিচারদের থেকে শিখলো, হ্যান্ডস অন শিখলো। 40টা স্টুডেন্ট রয়ে যাবে, তারা 1.5 মাস থাকবে ওখানে, 1.5 মাসের একটা কোর্স করবে, সেই ক্রেডিটটা আমরা আমাদের এখানে অ্যাড করবো। ব্যাপারটা বুঝুন, আমাদের মানে এত স্টুডেন্ট যায়। এবারে দেখুন আবার আপনি বলবেন এই 160 জন যাচ্ছে, আমাদের তো 20,000 স্টুডেন্টের দায়িত্ব। বাকি স্টুডেন্ট যারা যেতে পারে না তাদের জন্য, তারা যদি এনি নাম্বার অফ কোর্সেস, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আপনি বললেন একটা সার্টিফিকেশন করলে আপনার তো মানে বেশ সুনাম হয়ে যায়, আপনি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা সার্টিফিকেশন করেছেন। আমাদের স্টুডেন্টরা এন নাম্বার 10টা 15টা 20টা আপনি যটা চান ততগুলো সার্টিফিকেশন আমাদের স্টুডেন্টরা করে, ততগুলো সার্টিফিকেশন তারা মানে ফ্রি অফ কস্ট করতে পারে, ফ্রম হার্ভার্ড ইউনিভার্সিটি, ফ্রম স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ফ্রম গুগল, ফ্রম IBM, ফ্রম মাইক্রোসফট, এন নাম্বার। আমাদের যখন একটা স্টুডেন্ট পাস আউট করে বেরোয় না, তখন মানে সে স্টুডেন্টটা হয়তো জিজ্ঞেস করলেন আপনি তুমি জয়পুর থেকে বাইরে বিদেশে কোথায় গেছো, স্টুডেন্টটা বলে আমি কোথাও বিদেশে যাইনি, কিন্তু আপনাকে সে 50টা সার্টিফিকেট দেখাবে বিদেশি ইউনিভার্সিটি যে আমি 50টা সার্টিফিকেট করেছি অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। এটা করতে কোটি কোটি টাকা লাগে, সেই টাকাটা আমরা পে করে দিই। কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের সবাইকে বলি যে তোমাদের টার্গেট হবে যে 50টা ফরেন ইউনিভার্সিটি সার্টিফিকেট করে, তোমাদের 4 বছর বাদে বেরোবে, তোমাদের অ্যাটলিস্ট 40টা, 50টা মানে অ্যাটলিস্ট 40টা হিসাবে এইভাবে আসে যে 8টা সেমিস্টার, এক একটা সেমিস্টারে 5টা করে সার্টিফিকেশন করো। কারণ ধরো তোমার 5টা পেপার আছে, এই 5টা পেপার তোমায় এমনিই করতে হচ্ছে, এরকম তো নয় তুমি এই 5টা পেপার পড়বে না, এই 5টা পেপারের তুমি তো পড়বেই, সঙ্গে এই প্রত্যেকটাই 5টা পেপারেরই তুমি কোনো ফরেন ইউনিভার্সিটির থেকে একটা সার্টিফিকেশন সঙ্গে করে নাও। ব্যাপারটা বোঝাতে পারলাম? মানে এটাকে ফিজিক্যাল লার্নিং বলে, মানে ফিজিক্যালিও 5টা পেপার করছে, সঙ্গে ডিজিটালিও আরো 5টা পেপার করছে। এটা অ্যাড অন হচ্ছে, পুরো অ্যাড অন। তার মানে কি ওকে কিন্তু এক্সট্রা কোনো পেপার পড়তে হলো না, ও 5টা পেপারই পড়লো, কিন্তু তার ফরেন ইউনিভার্সিটি সার্টিফিকেশন গ্রোথটা অনেক। তার কারণ দেখুন, কোনো একটা ছেলে IMUM গ্রুপের টপার, সে তো সারা পৃথিবীর টপার নয়, সারা পৃথিবীতে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে জানা দরকার একদম। ওখানে সেই সার্টিফিকেশনটা করে ও জেনে গেল ওর কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আজকে NPTEL বলে একটা জিনিস এনেছে,
যেটা হচ্ছে একটা ফরম্যাট, যে ফরম্যাটে সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একসাথে পরীক্ষা দেবে, একসাথে পরীক্ষা দিয়ে তারা জানবে যে তার র্যাঙ্কটা কত। এবং অল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস ইন ইন্ডিয়া গত 11টা সেশন ধরে এই এনপিটিএল পরীক্ষায় রাজস্থানে উই আর অলওয়েজ ইন দ্য টপ 3 পজিশনস। ইউএমএস স্টুডেন্টরা অন অ্যান অ্যাভারেজ ইদার ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে গত 11টা সেশনে। বেশিরভাগ সময় ফার্স্ট হয়েছে, কিছু কিছু সময় সেকেন্ড হয়েছে, কিছু কিছু সময় থার্ড হয়েছে, বাট অলওয়েজ আমাদের পজিশন সেই জায়গায় রয়েছে। আমরা আইআইসি মানে ইনোভেশন, আমাদের স্টুডেন্টরা ইনোভেশন ল্যাবে অনেক কিছু বানায়, তারা 3D প্রিন্টার বানিয়েছে, অনেক কিছু বানিয়েছে। একটা এক্সাম্পলও আমি দেবো, ইনোভেশন ল্যাবে তারা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে যে আমরা হচ্ছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 50টা ইনস্টিটিউটকে দিয়ে শুরু করে, যাদের দায়িত্ব হচ্ছে মেন্টরশিপ প্রোভাইড করা অন্য ইনস্টিটিউটদের টু ইনোভেট। সেই 50টার মধ্যে আমরা ইউএম জয়পুর ইজ ওয়ান ইনস্টিটিউট যারা ইজ ইন দ্য মেন্টর লিস্ট অফ এআইসিটি অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা আরও 5টা ইনস্টিটিউটকে মেন্টরশিপ প্রোভাইড করি যে তোমরা ইনোভেশন কীভাবে করবে। আমাদের ওখান থেকে যত পেটেন্ট বেরোয় ইউএম জয়পুর থেকে, ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। কপিলা যে পোর্টালটা আছে, গভর্নমেন্টের পোর্টালটার নাম হচ্ছে কপিলা। এই পোর্টালটায় আপনি দেখতে পাবেন কোন ইনস্টিটিউট পেটেন্টের জন্য গভর্নমেন্টের থেকে কত ফান্ড পেয়েছে, ম্যাক্সিমাম পেটেন্টসের জন্য। আপনি দেখবেন সেখানে রাজস্থানে ইউএম জয়পুর হচ্ছে ফার্স্ট, কিন্তু যে সেকেন্ড সে আমাদের থেকে 5 টাইমস কম। মানে ডিফারেন্সটা এতটা আমাদের নাম্বার অফ পেটেন্টসে, মানে আমাদের নাম্বার অফ পেটেন্টস ইজ 5 টাইমস মোর দ্যান দ্য ইউনিভার্সিটি উইচ ইজ ইন দ্য সেকেন্ড পজিশন। এত পেটেন্ট, এত ইনোভেশন, এত কিছু আমরা করি। আমাদের একটা কোম্পানি, বিভিন্ন কোম্পানির হয়ে আমরা কাজ করি। অস্কার ইকুইপমেন্টসের পুরো অটোমেশন সিস্টেম আমরা বানিয়ে দিয়েছি। যখন ওরা কোম্পানির ডিভাইসেসগুলোকে অটোমেট করছিল, সেটা পুরোটা আমরা বানিয়ে দিয়েছিলাম, আমাদের স্টুডেন্টরা বানিয়েছিল। দের ইজ আ কোম্পানি কল্ড টেস্টপ্যাক ইন ফিনল্যান্ড। এই কোম্পানি টেস্টপ্যাক ফিনল্যান্ডের কোম্পানিটা আমাদের দিয়েছিল হচ্ছে একটা বানাতে, যে আফ্রিকান নেশনসে ওরা এটা তৈরি করতে চেয়েছিল, ওটা ওদের পেটেন্টেড প্রোডাক্ট, কিন্তু ডেভেলপমেন্টটা আমাদের করতে দিয়েছিল। সেটা হচ্ছে যে আফ্রিকান অনেক কান্ট্রিজে ইলেকট্রিসিটি নেই, কিন্তু স্মার্ট ক্লাসরুম বানাতে চায়, কী করে বানাবে? আমরা বানিয়ে দিয়েছিলাম 50টা পিস বানিয়ে দিয়েছিলাম। সোলার ব্যাগটা পুরো সোলার পাওয়ার্ড হবে, তার ভেতরে ল্যাপটপ আর প্রজেক্টর নিয়ে টিচার ইজ ট্রাভেলিং ফ্রম ওয়ান স্কুল টু অ্যানাদার স্কুল। আফ্রিকান কান্ট্রিজ অটোমেটিক চার্জ হয়ে গেল, ইউ গো টু দ্য স্কুল অ্যান্ড সিম্পলি প্লে, নো প্লাগিং রিকোয়ার্ড। আমরা 50টা পিস তৈরি করে দিয়েছিলাম টেস্ট প্যাককে। ওরা সেটা আফ্রিকান এনজিওসের থ্রুতে আফ্রিকার ডিফারেন্ট স্কুলে পৌঁছে দিয়েছে। আপনি টেস্ট প্যাক কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখুন, ওখানে লেখা আছে ডেভেলপ বাই ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট জয়পুর, টেস্ট প্যাক কোম্পানির ওয়েবসাইট। ইটস বুঝতেই পারছেন যে এই অ্যাসোসিয়েশনটা আপনাকে এবং আপনার অর্গানাইজেশনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, আমাদের অরিজিৎ অফিসিয়ালকে পাশে এসে সাপোর্ট করার জন্যে, আমরা যেই ধরনের ইনিশিয়েটিভ নিই সেগুলোকে এনকারেজ করার জন্যে। এবং আমার দায়িত্বে আমি চেষ্টা করব নানা রকমভাবে কন্টেন্ট ডেভেলপ করে আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যাতে আরও ভালো করে জিনিসটা আপনাদের কাছে পৌঁছয়ে জানতে পারেন। আর স্যার, আমরা যে নতুন একটা অ্যাওয়ার্ড শো নিয়ে আসছি, স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড, আপনার কনসেপ্টটা কিরম মনে হয়েছে এবং এটার কি ফিল হচ্ছে যে এটার সাথে আপনারাও অ্যাসোসিয়েটেড হয়েছেন? হাউ ইজ দ্য ফিলিং স্যার? দেখুন, আমাদের ইউনিভার্সিটি থেকে, আবার সেই ইউএম জয়পুর থেকে প্রতি বছর 20টা করে স্টার্টআপ কোম্পানি তৈরি হয়। আমরা ফান্ড করি, স্টার্টআপ তৈরি করে তারা নিয়ে করে। তাদেরকে যখন আমরা ফান্ডিং প্রোভাইড করি বা তাদেরকে যখন রিকগনাইজ করা হয় এবং তারা যখন বড় হয়ে আরও 200টা লোককে রিক্রুট করে, তখন সেই যে ফিলিংটা, এই ফিলিংটা মানে আমি সত্যি ভীষণ বেশি করে বুঝি। কারণ হচ্ছে আমি এই কোম্পানিটাকে স্টার্ট করার জন্য ইনিশিয়াল সাপোর্ট দিয়েছিলাম। আজকে সে 200টা আরও লোকের ফ্যামিলি চালাচ্ছে। একটা সাপোর্ট সিস্টেম কপি পেস্ট করছে সবসময়। And you are doing that job. You are doing absolutely that job. আজকে আপনি যাদেরকে এনকারেজ করছেন, তারা ভবিষ্যতে আরও 200টা লোকের ফ্যামিলি চালাবে এক একজন। এবং আপনি ইনডাইরেক্টলি রেসপন্সিবল, পরোক্ষভাবে আপনি রেসপন্সিবল যে যদি আপনি 10টা স্টার্টআপ কোম্পানি বা 20টা স্টার্টআপ কোম্পানিকে আপনি রেকগনাইজ করেন, ভবিষ্যতে 4000টা ফ্যামিলিকে তারা যে সাপোর্ট করবে, সেটার পেছনে আপনারাও পরোক্ষভাবে রেসপন্সিবল। থ্যাংক ইউ স্যার। মানে আমার একই স্যার যেটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন, আমার কিন্তু স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা এর জন্যই শুরু হয়েছিল। থ্যাংক ইউ স্যার ভেরি মাচ সময়টা দেওয়ার জন্যে।
আর আমার সাথে এই আড্ডাটা মারার জন্য। তো আমরা আগামী দিনে অনেক কিছু নিয়ে আসছি, অনেক সারপ্রাইজ থাকবে, আজকে শেয়ার করলাম না। তো আমি আবার খুব শীঘ্রই আর একটা ব্লগ নিয়ে আসছি, আবার নেক্সট তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। আর যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করেননি, আর দেরি করবেন না, সাবস্ক্রাইব করুন, একটু ইউনিকনেসের সাথে নিজেকে যুক্ত রাখুন, আর পৃথিবীতে পজিটিভিটিকে স্প্রেড আপ করুন। আর আমার মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো, অরিজিৎ অফিসিয়াল, ইউ মাস্ট সাবস্ক্রাইব। ভালো জিনিসকে সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, আর পজিটিভিটি স্প্রেড করুন। ভালো থাকবেন সবাই।